একটি গ্রামে আলী নামে একজন কৃষক ছিল, তার ছেলে হাসান এবং তাদের একটি ভেড়া লুলু ছিল। আলী তার ছেলেকে প্রায়ই লুলুর যত্ন নিতে বলতেন, কারণ লুলু ছিল তাদের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ ভেড়া। হাসান, লুলুকে মাঠে নিয়ে যাও যেন ও ভালো করে ঘাস খেতে পারে। খেয়াল রেখো, ও আমাদের সেরা ভেড়া। চিন্তা করবেন না বাবা, আমি নিশ্চিত করব লালু নিরাপদে থাকবে। লুলু, তুমি এখানে থাকো আর মনের আনন্দে ঘাস খাও। আমি তোমার কাছেই আছি, নজর রাখব। এই তো সুযোগ, আজ একটু সুস্বাদু খাবার জোটাতে হবে। এই, লুলুর কাছ থেকে দূরে থাকো, তুমি ধূর্ত শিয়াল। ওহো ছোট হাসান, তুমি ভুল বুঝেছ। আমি লুলুকে আক্রমণ করতে চাইনি, বরং তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম যাতে তুমি একটু বিশ্রাম নিতে পারো। হুম, এটা তো ভালোই বললে ফক্সি। তাহলে তুমি বাবার কাছে গিয়ে একটা দড়ি এনে দাও। আমরা লুলুকে বেঁধে রাখব যাতে সে দূরে চলে না যায়। অবশ্যই, আমি এখনই দড়ি নিয়ে আসছি। দড়ি খুঁজে পাইনি, তবে আমি নিশ্চিত লুলু কিছু মনে করবে না যদি আমি ওর কাছে যাই। কোথায় যাচ্ছ ফক্সি? লুলুর কাছ থেকে দূরে থাকো। তুমি আমাকে ফাঁকি দিয়েছ, এর প্রতিশোধ আমি নেব। চলে যাও ফক্সি, আর কখনো ফিরে এসো না। হাসান, কি হয়েছে? তুমি লাঠি হাতে কেন? ফক্সি লুলুকে নিতে চেয়েছিল, কিন্তু আমি তাকে ধোঁকা দিয়ে তাড়িয়ে দিয়েছি। বাহ, আমার ছেলে, তুমি আজ অনেক বুদ্ধি আর সাহসের পরিচয় দিয়েছ। বাবা, আজ আমি শিখেছি আমাদের যা আছে তা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। বুদ্ধি দিয়ে আমরা অনেক বিপদ থেকে বাঁচতে পারি। একদম ঠিক হাসান, তুমি আমাকে গর্বিত করেছ, আর লুলু নিরাপদ তোমার জন্য। ধন্যবাদ হাসান।